আপনারা যারা ই-কমার্স বা এফ-কমার্স বিজনেস করেন তাদের সবার জন্য একটা চিন্তার জায়গা হচ্ছে আপনার টিম প্রপারলিভাবে কাজ করতেছে নাকি কাজে ফাঁকি দিচ্ছে। তো আমরা চাইলে অনেক সময় হচ্ছে 24/7 টিমের উপর নজরদারি করতে পারি না, বা হয়তো আপনি চাইলেও টিম মেম্বারদের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে হচ্ছে সবাইকে মনিটর করতে পারবেন না, বা আপনি হয়তো চাচ্ছেন যে একটা জায়গায় থেকেই একসাথে আপনার ফুল টিমকে মনিটর করতে, কে কী করছে, কেউ কাজে ফাঁকি দিচ্ছে নাকি। তো ওভারঅল সব কিছু মিলিয়ে একসাথে পসিবল হয় না, বা আপনি হয়তো বাইরে থাকতে পারেন বা যে কোনো জায়গা থেকে এটা পসিবল হয় না, আপনার অফিসেই থাকতে হবে। পরিচয় করিয়ে দিচ্ছি নজরদারি নামে ওয়েব অ্যাপ্লিকেশনের। এটি এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনি 24/7 যে কোনো জায়গায় থেকে যে কোনো মোবাইল ডিভাইস, মোবাইল ল্যাপটপ বা যে কোনো মাধ্যমে আপনি আপনার ফুল টিমকে আপনি মনিটর করতে পারবেন। মানে আপনার অফিসের স্টাফ কে কী করছে মনিটরে, কেউ কাজে ফাঁকি দিচ্ছে না কী করছে সেটা আপনি লাইভ ভিউতে দেখতে পারবেন। এমনকি আপনি যদি লাইভ রেকর্ডিংটা অন করে রাখেন তো প্রিভিয়াস কে কোন সময় কী করছে সেটাও আপনি দেখতে পারবেন। তো যাই হোক, এটা অনেক কাজ আছে, আমি আপাতত আপনাকে ওভারঅল কিছু ফিচার্স অল্পতে আপনাদেরকে সাথে দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে দেখতে পাচ্ছেন কানেক্টেড কম্পিউটার্স। এখানে আপনার অফিসের কতগুলো কম্পিউটার বর্তমানে কানেক্টেড রয়েছে সেটার ইনফরমেশন দেখতে পারবেন। ভিতরে হচ্ছে আরও অনেক ইনফরমেশন আছে, আমি শর্টকাটে দেখাচ্ছি। আর অ্যাক্টিভ ইউজার্স হচ্ছে আপনার কতজন মেম্বার এখন হচ্ছে অ্যাক্টিভ আছে, কাজ করতেছে। আর এইটা হচ্ছে অ্যাভারেজ প্রোডাক্টিভিটি, এটা অনেক ইম্পর্টেন্ট একটা সেক্টর। এখান থেকে আপনি মানে এক কথায় বলতে গেলে এখান থেকে আপনি বুঝতে পারবেন ওভারঅল কী পরিমাণ প্রোডাক্টিভিটি, কী পরিমাণ কাজ চলতেছে আর কি। যাই হোক, বিস্তারিত এখানে আরও আছে, আমি শর্টকাটে দেখাচ্ছি। আর একটা বিষয় হচ্ছে এখানে রেকর্ডিং, এটা দেখেই বুঝতে পারছেন আপনি যে রেকর্ডিংগুলো করবেন ম্যানুয়ালি হোক বা হচ্ছে অটো রেকর্ড, তো রেকর্ডিংগুলো হচ্ছে এখান থেকে প্রিভিউ করতে পারবেন, এটা এখানে সেভ স্টক হয়ে থাকবে। আর নিচে হচ্ছে টিম পারফরমেন্স দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে এখানে হচ্ছে অ্যাক্টিভিটি টাইমলাইন, এখানে হচ্ছে এটা কোন দিন কী পরিমাণ কতটুকু স্ক্রিন অন ছিল, কতটুকু কাজ করছে, বা ওভারঅল আরও অনেক কিছু পেয়ে যাবেন। তারপর হচ্ছে নিচে যদি যাই আমি, হচ্ছে রিয়েল টাইম মনিটরিং। যেমন দেখেন এখানে আহমেদ হাসান ডেভেলপমেন্ট, ওনার প্রোডাক্টিভিটি হচ্ছে 92%। তো প্রত্যেকটা আলাদা আলাদা টিম মেম্বার বা হচ্ছে ওয়ার্কার্স যাই বলেন তাদের প্রোডাক্টিভিটি স্কোর বা পার্সেন্টেজ দেখতে পারবেন। তো সুতরাং এই একটা পার্সেন্টেজ দেখে আপনি এক কথায় বিচার করতে পারেন কে কতটুকু কাজ করতেছে বা কাজে ফাঁকি না দিয়ে হচ্ছে প্রপারলিভাবে কাজ করতেছে। আর পরবর্তী সেক্টরে যদি যাই সেটা হচ্ছে কম্পিউটার্স। এখানে হচ্ছে কম্পিউটার্স কানেক্টেড হচ্ছে তাদের আইপি অ্যাড্রেস, উইন্ডোজ, তারপর হচ্ছে কে কত মিনিট ধরে অ্যাক্টিভ আছে বা অফ আছে, অন আছে, এগুলো দেখতে পারবেন। আর এই স্ক্রিন রেকর্ডিংয়ের ভেতরে হচ্ছে যেটা বলতেছিলাম প্রথমে, দেখেন অটোমেটিক রেকর্ডিং ইজ ইনঅ্যাক্টিভ। এখানে যদি আপনি স্টার্ট অটো রেকর্ডিং এটা অন করে রাখেন তো দেখা যাবে যে অটোমেটিক এটা রেকর্ড করতে থাকবে। আপনি বাইরে যান, আশেপাশে যেখানে যান, যখন আসবেন আপনি হচ্ছে অটোমেটিক রেকর্ডটা অন থাকলে রেকর্ডিংগুলো দেখতে পারবেন। উপরে যেখানে দেখালাম এখান থেকে রেকর্ডিংগুলো দেখতে পারবেন। আর আমি আপনাদেরকে একটু দেখাই, স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করলাম, আমি ধরেন এখানে ক্রোম ট্যাব, উইন্ডোজ বা এন্টার স্ক্রিন, আমি চাচ্ছি এন্টার স্ক্রিনটা সিলেক্ট করে শেয়ারে ক্লিক করলাম। এখন হচ্ছে একটা রেকর্ডিং শুরু হয়ে গিয়েছে। এখন আমি যদি ওয়েব কেটেও দেই বা অফলাইন বা যেই হোক না কেন, পরবর্তীতে আমি হচ্ছে এই রেকর্ডিং সেক্টরে এই রেকর্ডিংটা পেয়ে যাব। যেমন আমি আবার স্টপ দিচ্ছি, দেখেন এখানে দেখেন এই দেখতে পেলেন এই রেকর্ডিংটা কিন্তু চলে আসছে। তো আপনার পার্সোনালি আমার মতামত হচ্ছে আপনার অটোমেটিক রেকর্ডিং এটা অন করে রাখবেন, তাহলে হচ্ছে বারবার ম্যানুয়ালি আপনার হচ্ছে অন বা অফ করতে হবে না। এমনকি এটা হচ্ছে বিশেষ স্পেসিফিক, আপনি যদি ডেট সিলেক্ট করে দেন যে 30 দিন 40 দিন পর পর সব আগের ডেটা মুছে যাবে রেকর্ডিং, সেটাও সম্ভব। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে লাইভ মনিটরিং, যেটা আমাদের মেইন ফিচার্স আপনারা বলতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে বর্তমানে আমাদের হচ্ছে কোনো কম্পিউটার কানেক্ট মানে অন নেই পিসি, তো আপনাদের দেখানোর জন্য আমি আপাতত একটা কম্পিউটার আমাদের অফিসের অন করে দেখাচ্ছি। আচ্ছা, এই যে প্রথম এই একটা কম্পিউটার অন করার পরে হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে তার লাইভ স্ক্রিনটা দেখা যাচ্ছে। আমি একটু ভিউতে ক্লিক করব। আচ্ছা, হ্যাঁ, দেখতে পারলেন যে এখানে হচ্ছে আমার এই এমপ্লয়ি কী করছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এমনকি আপনি এটা তার মাইক্রোফোন, তার স্পিকার, মানে তার সাউন্ড সহ শুনতে পারবেন, দেখতে পারবেন। এখানে যে এমনকি এখানে অনেকগুলো অপশন আছে, যেমন পোক, তারপর হচ্ছে অ্যালার্ম, মেসেজ। আপনি তাই চাইলে এখান থেকে আপনি তাকে মেসেজও দিতে পারবেন, কোনো অর্ডার দিতে পারবেন বা কমিউনিকেশন করতে পারবেন। আচ্ছা, তারপরে আমরা ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পর এখন চলে যাব রিপোর্ট সেকশনে। রিপোর্ট সেকশনে এখানটা দেখতে প্রথমত আপনার কাছে একটু কমপ্লিকেটেড লাগতে পারে, তবে এটা আপনার ফেভারিট পরবর্তীতে অনেক কাজে লাগবে। যেমন এখানে হচ্ছে
ডেট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন কোন দিন কী পরিমাণ কাজ হচ্ছে, প্রোডাক্টিভিটি, এসব নিয়ে ডিটেলস আছে, ডিজাইন টিম, ডেভেলপমেন্ট টিম, ওভারঅল প্রোডাক্টিভিটি, মানে আপনি আলাদা আলাদা করে সেক্টর ভাগ করে দিতে পারবেন। যেমন এই টাইম ডিস্ট্রিবিউশনের একটা ব্যাপার আছে এখানে, ডেভেলপমেন্টে যারা আছে তারা কতটুকু হচ্ছে কাজ করছে দেখতে পাচ্ছেন এখানে, ডেভেলপমেন্টে যারা আছে 35 ঘন্টা বা 35%, তারপর হচ্ছে আমি যদি এটা দেখি এটা হচ্ছে আদার্স, তারপর হচ্ছে ডকুমেন্ট, বা এটা আপনি কাস্টমাইজ করে দিতে পারবেন, আপনি যে ধরনের টিম চালাচ্ছেন তার নাম করে দিলে এখানে হচ্ছে দেখতে পারবেন। আর সর্বশেষ যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিমের ভিতরে হচ্ছে আপনার অফিসের যত টিম আছে ফুল টিম মেম্বারের ডিটেলস এখানে পাবেন, তাদেরকে নক করতে পারবেন বা সকল ইনফরমেশন পাবেন এখানে। দেখতে পাচ্ছেন আহমেদ ডেভেলপমেন্ট, ফাতিমা ডিজাইন, মোহাম্মদ আলী কিউএ, যে হচ্ছে নুসরাত জাহান মার্কেটিং, তারপর হচ্ছে রাশিদা খান এইচআর, এই 4 মিনিট আগে ওইটা হচ্ছে 4 মিনিট আগে উনি অ্যাক্টিভ ছিল। তো ওভারঅল এটা ছিল আমাদের নজরদারি অ্যাপ্লিকেশন। তো এখানে হচ্ছে জেনারেট রিপোর্ট আছে, স্টার্ট রেকর্ডিং, এটা যে বললাম যে আপনি ম্যানুয়াল যে রেকর্ড করতে পারবেন, এখানে হচ্ছে স্টার্ট অটো রেকর্ডিং, আর এটা হচ্ছে ম্যানুয়াল। এটা আপনি চাইলে ধরেন আপনি চাচ্ছেন সকাল 10টা থেকে 11টা পর্যন্ত 1 ঘন্টা রেকর্ড করবেন, এটা এখান থেকে ম্যানুয়ালি করতে পারবেন। আর এটা তো বললামই অটো রেকর্ড, এটা চালু রাখলে সবসময় আপনি 24/7 হচ্ছে রেকর্ডিংটা থাকবে। আচ্ছা, ওভারঅল এই ছিল আমাদের নজরদারি ওয়েব অ্যাপ্লিকেশনটি। এই ধরনের আসলে অ্যাপ্লিকেশন এই প্রথম না, নতুন না, বিশ্বে হচ্ছে অনেক বড় বড় আইটি সেক্টর বলেন বা বিভিন্ন প্রতিষ্ঠান এগুলো ইউজ করে থাকে তাদের এমপ্লয়ীদেরকে মনিটরিং করার জন্য। তবে দেখা যায় যে তাদের ওয়েবসাইট বা সফটওয়্যার যাই বলেন অনেক কমপ্লিকেটেড, আপনার হচ্ছে অ্যাক্সেস নিলে বা বুঝতে অনেক টাইম লাগবে, প্লাস হচ্ছে তাদের সাবস্ক্রিপশনটা অনেক অনেক বেশি প্রাইস হয়ে থাকে। আর আমাদের নজরদারি এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন ড্যাশবোর্ড কম্পিউটার, আমরা চেষ্টা করেছি যতটা সহজ এবং সিম্পল ইউজার ফ্রেন্ডলি করার জন্য। যারা হচ্ছে এই সফটওয়্যার কখনো ইউজ করেনি তারাও যদি এখানে আসে, এখানে যে লেখাগুলো আছে ক্লিক করলে তারা ওভারঅল দেখেই বুঝতে পারবে কোনটার কী কাজ, কীভাবে অ্যাক্সেস করতে হয়, মানে এতটা ইউজার ফ্রেন্ডলি আমরা করার চেষ্টা করেছি আর কি। প্লাস হচ্ছে আমরা দিব সাবস্ক্রিপশনটা এতটা চিপ রেটে, তা আপনারা কল্পনাও করতে পারবেন না। তো এই ছিল নজরদারি আমাদের অ্যাপ্লিকেশনের সামান্য কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে এটা নিয়ে আরও ডিপ অ্যানালিসিস করলে আপনারা অনেক ইনফরমেশন পাবেন। আমি তো হচ্ছে শর্টকাটে টিউটোরিয়াল বা ওভারঅল একটা ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা দেখালাম। আপনারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন, আশা করি খুব ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।